নগদ অর্থ সংগ্রহ আমরা করেছি 1,08,23,947 টাকা। আমরা গতকালকে রাত 11টা পর্যন্ত বুথ ছিল আমাদের। তো আজ আজ জানতে চাই, কনসার্টটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে জরুরি সংযোগ ছিল, সেখানের সাথে কি আপনাদের কোনো সমন্বয় ছিল? না, কনসার্টের সাথে আমাদের কোনো সমন্বয় ছিল না। আমরা এখানে টিএসসিতে ত্রাণ সংগ্রহ করছি। 2 দিন আগে থেকে আমরা এখানে ত্রাণ সংগ্রহ করছি। আর এখানে আজকে রাত 10টা পর্যন্ত অবস্থান করার কথা রয়েছে। আশা করা যায় রাত 10টা পর্যন্ত। যদি দেখি যে আমাদের জনতার ভিড় আছে বা ত্রাণ দিতে চায় এমন মানুষের আরো ভিড় আছে, তাহলে আমরা একটু আপনারা পৌঁছাতে যাবেন কে? মানে এই যে ত্রাণ, এগুলো পৌঁছাবার জন্য কি আলাদা করে কোনো বুথ রয়েছে? বা অবশ্যই আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে টিম আছে। সবকিছু আপনাদের বিশ্লেষণ করবে আমার ছোট ভাই অয়ন। আচ্ছা, তো আমরা আসলে এটা তো ভীষণ মজার, খুব ইন্টারেস্টিং। মাটির ব্যাংক, এটাও কি কেউ এসে দিয়ে গেছেন? হ্যাঁ, এটাও একজন বাচ্চা এসে দিয়ে গেছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বয়সের আমাদের বাচ্চাদের রেসপন্স যে এতটা এবং এতটা বাচ্চারা যে দায়িত্বশীল, সেটা কল্পনাও ভাবি না যে বাংলাদেশের বাচ্চারা যে 3 বছর 4 বছর 5 বছর যেভাবে পারতেছে, মানে বয়সের। কালকে এক ছোট ভাই ছিল, সে তার সাইকেল কেনার জন্য 3 বছর থেকে টাকা জমাইতেছে, সেটা দিয়ে গেছে সে। তার আগের দিনে আমরা দেখতে পাচ্ছি যে এক ছোট ভাই 3 বছরের সাইকেল কেনার টাকা বন্যাত্রদের জন্য দান করে গেছে। আবার দেখা গেছে যে এক ছোট ভাই, মানে ছোট বাচ্চা, নাম্বার আছে, পিচ্চিটা নাম্বার আছে। নাম্বার আছে অবশ্য, আমরা কালেক্ট করতে পারবো, কিন্তু এত পরিমাণ যে নাম্বার আমরা কালেক্ট করছি যে কোনটা আসলে আপনাদের নিজের কাছে আসলে হিসেব নেই কোনটা কে দিয়েছে। হ্যাঁ, এটা মানে অ্যামাউন্টটা আছে বা তার নাম্বার আছে, কিন্তু হয়তো বা আমাদের আইডেন্টিফাই করা আছে। আমি বুঝতে পেরেছি। এরপর আপনি আরেকটা বাচ্চার কথা বলছিলেন। আর একটা বাচ্চা, যেমন কালকে একটা বাচ্চা আছে পিচ্ছি, ওর বয়স আনুমানিক 4 বছর হবে। ওরও সেম অবস্থা, যে ও হচ্ছে কিনতে চাইছিল যে মনে হয় যে আমি একটা দামি জিনিস কিনবো, যে আমি একটা আমার ছোটকালের টাকা দিয়ে একটা শখের জিনিস কিনে রাখবো। খেলনা টেলনা কিছু একটা হবে, বাচ্চা তো খেলনাই কিনতে চাইবে। শখের জিনিস অনেক সময় দেখা যায় যে স্মৃতি হিসাবে, কারণ দেখা যায় যে অনেক বাচ্চা আছে যে তারা হয়তো ডলার কালেক্ট করতেছে অথবা বৈদেশিক যে ইয়ে করতেছে, এরকম জিনিসগুলো থাকে। মানে এক একজনের এক এক বাচ্চার তো চাহিদা এক এক রকম বা স্বপ্ন এক রকম। ওই স্বপ্নটার জন্য যে টাকা জমাইছিল সেখান থেকে আমাদের এখানে কন্ট্রিবিউট করে গেছে। কার্যক্রমের অংশ হতে পেরে আমার অনেক গর্ববোধ হচ্ছে, আমার আনন্দ লাগছে। ইভেন এখানে শুধু ডাক্তাররা যে টাকা দিচ্ছেন তা না। গতকালকে আমরা একজনকে পেয়েছি যিনি ছিলেন একজন রিক্সা চালক। উনি ওনার সারাদিনের পরিশ্রম করা 500 টাকা আমাদেরকে দিয়েছেন। নগদ অর্থ সংগ্রহ আমরা করেছি 1,08,23,947 টাকা। চেক শুধুমাত্র এই বুথ থেকে চেক সহ? বাহ, চেকও আপনারা নিচ্ছেন? আজকে কি কেউ কোনো চেক দিয়ে গেছেন? আমি দেখতে পাচ্ছিলাম এখানে আসলে পেমেন্ট, যে কিউআর কোড স্ক্যান করে কিন্তু পেমেন্ট করার সুযোগ রয়েছে। বিকাশ, নগদ, বাহ। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এখানে বাড্ডা ব্রাঞ্চ ইসলামী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তার নাম্বারও দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, একটু বলছিলেন আপনারা যে গতকাল বাবদ আপনাদের 1,08,00,000 টাকা। 1,08,23,947 টাকা, এটা নগদ অর্থ সংগ্রহ চেক সহ। আর আমাদের এই যে বিকাশ, রকেট, তারপর নগদ, এগুলো টোটাল সংগ্রহ হয়েছে 1,24,00,000 টাকা। তো আমরা দেখতে সর্বমোট মিলিয়ে কত? দুটো মিলিয়ে কত? আমি যদি নগদ, বিকাশ আর চেক টেক সবকিছু হিসাব করে ওভারঅল পুরো টাকাটা সর্বমোট মিলিয়ে আমি যদি বলতে চাই, তাহলে বলবো যে আমরা গত 2 দিনে প্রায় 1.5 কোটি টাকার মতো আমরা সংগ্রহ করেছি।